হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে সেক এডুকেশন 4th সেমিস্টারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলির মান সাধারণত 5 অথবা 10 এর মধ্যেই থাকবে। একটি আদর্শ পাঠের প্রকারভেদ আলোচনা করা অথবা পাঠের শ্রেণী বিভাগ করা, এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। তার মাঝখানে লিখে নেবে পাঠের প্রকারভেদ, এরপর নিচ থেকে লিখবে মনের বিভিন্ন প্রক্রিয়া অনুসারে আমরা পাঠকে 3টে ভাগ করতে পারি। 1 নম্বর জ্ঞানমূলক পাঠ, 2 নম্বর দক্ষতামূলক পাঠ, 3 নম্বর রসবোধমূলক পাঠ। এই 3টি শ্রেণীতে ভাগ করতে পারি। 1 নম্বর জ্ঞানমূলক পাঠ, প্রধানত জ্ঞান ও তথ্য নির্ভর যে সমস্ত পাঠ সেগুলিকে বলা হয় জ্ঞানমূলক পাঠ। পাঠ্যক্রমের অধিকাংশ বিষয় যেমন গণিত, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস প্রভৃতি জ্ঞানমূলক পাঠের অন্তর্গত। দক্ষতামূলক পাঠ, যেসব পাঠের উদ্দেশ্য শিক্ষার্থীকে হাতে নাতে কতগুলি কাজে দক্ষ করে তোলে সেগুলিকে বলা হয় দক্ষমূলক পাঠ, যেমন শিল্পকাজ, অঙ্কন, মডেল তৈরি, বিজ্ঞান ও ভূগোলের ব্যবহারিক অংশ। রসবোধমূলক পাঠ, যেসব বিষয় শিক্ষার্থীর অনুভূতিপ্রবণ মনে আবেদন সৃষ্টি করে, যেমন ঐতিহাসিক নাটক, অঙ্কন, গল্প প্রভৃতি রসবোধমূলক পাঠের অন্তর্গত। এই পাঠ শিক্ষার্থীর সুকুমার বৃত্তিগুলি জাগরণে সহায়তা করে। পরের প্রশ্ন, পাঠ পরিকল্পনার ধাপগুলি ব্যাখ্যা করো অথবা পাঠ পরিকল্পনার কটি ধাপ রয়েছে বর্ণনা করো। খাতার মাঝখানে লিখবে পাঠ পরিকল্পনার ধাপসমূহ, নিচ থেকে লিখবে শিক্ষক শিক্ষার্থীরা পূর্ব অভিজ্ঞতা ভিত্তিক প্রশ্ন শুধুমাত্র তার পাঠ পরিকল্পনায় রাখবেন। জীবনবিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে পাঠ পরিকল্পনা যেভাবে করা হয় তা সংক্ষেপে নিম্নে বা নিচে পুনরায় দেওয়া হলো। প্রারম্ভিক পর্ব, পাঠ পরিকল্পনায় একেবারে প্রারম্ভিকভাবে শ্রেণী, সময়, শিক্ষার্থীর সংখ্যা, গড় বয়স এবং পাঠের ক্রম উল্লেখ করা হয়। আয়োজন, এই পর্বে শিক্ষার্থীদের বিক্ষিপ্ত মনোযোগকে পাঠে কেন্দ্রীভূত করার চেষ্টা করা হয়। পাঠ ঘোষণা, আয়োজন পর্ব শেষ হলে শিক্ষক পাঠের নাম ঘোষণা করে বোর্ডের যথাস্থানে তা যথোপযুক্তভাবে লিখে দেন। বোর্ডের একদিকে ইতিপূর্বে শুধুমাত্র শ্রেণী ও তারিখ এবং অপরদিকে বিষয় জীবনবিজ্ঞান লেখা যেতে পারে। পরের পয়েন্ট, উপস্থাপন, পাঠ ঘোষণা করার পর উপস্থাপন পর্বে শিক্ষক যথাসম্ভব সব রকম কৌশল অবলম্বন করে শিক্ষার্থীদের পাঠে নতুন বিষয়বস্তুর সঙ্গে পরিচয় করাবেন। পরের পয়েন্ট, বোর্ডের কাজ, সমগ্র পাঠ চলাকালে বিভিন্ন সময়ে যা কিছু বোর্ডে লেখা হবে তা উপস্থাপনের বিভিন্ন অংশে উল্লেখ করা হয়। সামগ্রিক রূপে পাঠ পরিকল্পনায় পুনরুল্লেখ করা প্রয়োজন, যা দেখে বোঝা যেতে পারে সমগ্র পাঠের রূপরেখা শিক্ষার্থীদের কাছে ফুটে ওঠা সম্ভব কিনা, অথবা কোনো গুরুত্বপূর্ণ অংশ বাদ গেছে, অথবা প্রয়োজনীয় বা অতি সাধারণ কোনো অংশ বোর্ডে স্থান লাভ করেছে কিনা। মূল কথাটি সংক্ষেপে উল্লেখ করা হয়। প্রদীপন, কি ব্যবহার করা হবে। গৃহকাজ, এটি সর্বশেষ অংশ। পরে প্রশ্ন, পাঠ পরিকল্পনার নীতিগুলি ব্যাখ্যা করো। উত্তর, খাতার মাঝখানে লিখবে পাঠ পরিকল্পনার কয়েকটি নীতি। এবার নিচ থেকে লিখবে পাঠ তৈরি করা একটি জটিল কাজ। পাঠ পরিকল্পনায় শিক্ষকদের কতগুলি নীতি মনে রাখতে হবে। 1 নাম্বার, পাঠ পরিকল্পনার প্রথম নীতি হলো যে বিষয়টি নিয়ে শিক্ষক পাঠ পরিকল্পনা রচনা করবেন সে বিষয়টি সম্বন্ধে তার গভীর জ্ঞান থাকা দরকার।
2 নম্বর, যে বিষয়টির উপর তিনি পরিকল্পনা রচনা করবেন তার সঙ্গে সম্পর্কিত অন্যান্য বিষয়ে ও শিক্ষকদের যথেষ্ট জ্ঞান থাকা দরকার। 3 নম্বর, পাঠ পরিকল্পনা রচনা করতে গেলে শিক্ষককে পাঠের প্রকৃত উদ্দেশ্য জানতে হবে, কারণ পাঠটির মাধ্যমে শিক্ষার্থী কী কী বিষয় লাভ করবে, কী কী জ্ঞান অর্জন করবে তা জানতে হবে। 4 নম্বর, পাঠ পরিকল্পনা রচনা করতে গেলে শিক্ষককে জানতে হবে পাঠ্য বিষয় উপস্থাপনের নানা কৌশল, যথা প্রশ্ন উত্তর পদ্ধতি, অভিনয় পদ্ধতি, গল্প বলা পদ্ধতি, সক্রিয়তা ভিত্তিক পদ্ধতি, আলোচনা পদ্ধতি প্রভৃতি। 5 নম্বর, পাঠ পরিকল্পনা রচনা করতে গেলে শিক্ষার্থীদের প্রয়োজন আগ্রহ, বয়সভেদে শিক্ষা গ্রহণের ক্ষমতার উপর লক্ষ্য রাখতে হবে। 6 নম্বর, পাঠ পরিকল্পনা রচনা করতে গেলে শিক্ষা ঘন্টার দৈর্ঘ্যের দিকে লক্ষ্য রাখতে হবে। বিদ্যালয়ে শিক্ষা ঘন্টার দৈর্ঘ্য হলো 40 মিনিট বা 45 মিনিট। ঘন্টা পরিকল্পনায় শিক্ষা ঘন্টা মেনে পরিকল্পনা রচনা করতে হবে। যদিও পাঠ পরিকল্পনা রচনা করার সময় অবশ্যই মনে রাখতে হবে যে প্রতিটি পরিকল্পনায় কিছু না কিছু নতুন পরীক্ষার সুযোগ থাকবে।